আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। আমি চলে আসলাম আকিয়ার হোসেন আদিব ফ্রম হুসাইন একাডেমি তোমাদের ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা শুরু করব তোমাদের থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে ফোর্স। ফোর্স স্টার্ট করবো আজকে আমরা। তো ফোর্স চ্যাপ্টারটা খুবই 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 ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা আমরা অনেক স্টেপ বাই স্টেপ অনেক ডিপলি পড়ার ট্রাই করবো আর কি। এখন ফোর্স চ্যাপ্টারটা যখনই আমরা পড়বো তখনই একজন সায়েন্টিস্টের নাম তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিউটন। নিউটনের নামটা কেন ভালো করে মনে রাখতে হবে? কারণ ফোর্সের যত ব্রাঞ্চেস আছে বা ফোর্সের যত অ্যাপ্লিকেশনস আছে সব কিছুতে এনার নামটা ছাড়া কখনো কিছু হবে না। সব এনার নামে ইউনিটও আছে, ফোর্সের ইউনিটকে নিউটন বলা হয়, সেটা আমরা পড়বো। যাই হোক, সো এটা দিয়ে আমাদের স্টার্ট হবে। তো আমরা চলে আসি যে ফোর্স জিনিসটা কি, ফোর্সের কনসেপ্ট, ফোর্সের ইনটুইটিভ ধারণাটা আসলে কি, হোয়াট ইজ ফোর্স। আসলে ফোর্স এমন একটা জিনিস, ফোর্স এমন একটা যেটাকে দেখা যায় না, ফোর্স কিন্তু তুমি দেখতে পারবে না, ফোর্সকে অ্যাপ্লাই করা হয়। এবং ফোর্স যদি কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করা হয় তখন তুমি আইদার অবজেক্টটা যেই স্টেটে আছে সেই স্টেট চেঞ্জ করতে পারবা, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে অবজেক্টের শেপ চেঞ্জ করতে পারবা। তিন নাম্বার হচ্ছে অবজেক্টের সাইজ চেঞ্জ করতে পারবা। আচ্ছা, ফার্স্ট কথাটা বলি যে অবজেক্টের স্টেট চেঞ্জ করা ব্যাপারটা আসলে কি, স্টেট চেঞ্জ কেমন করে হয়। ধরো একটা অবজেক্ট, ধরো একটা গাড়ি, ছোট একটা গাড়ি এক জায়গাতে দাঁড়ায় আছে। তুমি চাইলে গাড়িটাকে তুমি হাত দিয়ে ঠেলে সামনে আগায় নিয়ে যাবা। ছোটখাটো গাড়ি হলে আমাদের মানে আমরা ঠেললে, একজন ঠেলে কিন্তু গাড়িটা একটু একটু করে আগায়। ছোট গাড়ি, বড় ট্রাক না, ছোট গাড়ি। এখন ধরো তুমি গাড়িটা শুরুতে তুমি ফোর্স অ্যাপ্লাই করার আগে গাড়িটা এক জায়গায় স্থির দাঁড়ায় ছিল, রাস্তায় দাঁড়ায় ছিল, কোনো সমস্যা ছিল না। দেন তুমি গাড়িটার উপরে ফোর্স অ্যাপ্লাই করলা। ফোর্স অ্যাপ্লাই করার জন্য গাড়িটা এখন মুভ করা শুরু করলো। তাহলে দেখো, ও কিন্তু তোমার ফোর্স অ্যাপ্লাই করার আগে মুভ করেনি, তুমি ফোর্স অ্যাপ্লাই করার পরেই সে মুভ করছে। তার মানে কি, তুমি ফোর্স অ্যাপ্লাই করে ও যেই পজিশনে বা যেই স্টেটে ছিল সেই স্টেটটা চেঞ্জ করে দিলাম। তাহলে এক নাম্বারটা হয়ে গেল যে স্টেট চেঞ্জ করার ব্যাপারটা। দুই নাম্বার হচ্ছে শেপ চেঞ্জ করা। শেপ কেমন করে চেঞ্জ হয়? ধরো যে আমরা যে ইরেজার দিয়ে লেখা মুছি পেন্সিলের, সেই ইরেজারকে ধরো লম্বা যে ইরেজারগুলা, যে ব্লু কালারের ইরেজারগুলা, ওটার গন্ধ অনেক সুন্দর হয়, ছোটবেলায় আমি ওটা খালি ইউজ করতাম। তো ওই ইরেজারগুলোকে তুমি কিন্তু এমন করে যদি টুইস্ট করো, ওটা কিন্তু শেপ, ইরেজার কিন্তু এমনিতে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মতো আর কি, রেক্ট্যাঙ্গুলার একটা কিউবের মতো। তো ওটাকে যদি এমন করে তুমি জোরে এরকম মোচড় দাও, জিনিসটা কিন্তু টুইস্টেড হবে। টুইস্টেড মানে কি, তুমি ওর শেপটা চেঞ্জ করে ফেলতেছো। আবার বেশি জোরে ফোর্স দিলে কি হবে, রাবার মানে ইরেজারটা মাঝখান থেকে ভেঙে যাবে। বেশি জোরে যদি ফোর্স দাও, রেজারটা মাঝখান থেকে ভেঙে যাবে। আচ্ছা, তার মানে কি আমরা ফোর্স দিয়ে কোনো জিনিসের তাহলে শেপ চেঞ্জ করতে পারলাম। আচ্ছা, এবার ফোর্স দিয়ে কোনো জিনিসের সাইজও চেঞ্জ করা যায়। সাইজ কেমন করে চেঞ্জ করা যায়? ধরো যে একটা রাবার ব্যান্ড, যে রাবার ব্যান্ড দিয়ে সবকিছু বাঁধা টাধা এরকম করে লাগায় রাখা হয় আর কি, মিষ্টির প্যাকেটে যে রাবার ব্যান্ড দেওয়া থাকে, ওই রাবার ব্যান্ডটা নর্মালি এইটুকু একটা ছোট একটা জিনিস। নর্মালি যখন তুমি টান দাওনি, তারপর কি করলে, তুমি রাবার ব্যান্ডটাকে হাতে নিয়ে এমন করে স্ট্রেচ করতেছো। রাবার ব্যান্ডকে এমন করে স্ট্রেচ করা মানে কিন্তু রাবার ব্যান্ডের উপর একটা স্পেসিফিক অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করতেছো তুমি। তাহলে দেখো, রাবার ব্যান্ডটা কিন্তু একটু সুন্দর একটা সার্কুলার শেপের ছিল। তুমি এমন করে যদি ফোর্স অ্যাপ্লাই করো, তখন ওটার সার্কুলার শেপে থাকবে, ওর শেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি শেপও চেঞ্জ করতে পারলে ফোর্স দিয়ে। এটাই হচ্ছে একটা, মানে এটা হচ্ছে ফোর্সের ইনটুইটিভ ধারণা। ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি কোনো কিছু স্টেট চেঞ্জ করতে পারবা, কোনো কিছুর সাইজ চেঞ্জ করতে পারবা, কোনো কিছু শেপ চেঞ্জ করতে পারবা। এইটা হচ্ছে ফোর্স। আচ্ছা, তাহলে আমাদের ফোর্সের যে কনসেপ্ট সেটা আমরা মোটামুটি বুঝলাম। এটা তোমাদের বইয়ে সুন্দর একটা ডেফিনেশন, আমি তো বাংলায় বললাম, তোমরা ইংলিশে যখন দেখতে পাবে সুন্দর ডেফিনেশন বইতে দেওয়া আছে, বই থেকে পড়ে নিবে, হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসবো ইনার্শিয়া এবং নিউটনের ফার্স্ট ল অফ মোশন। ফার্স্ট ল অফ ফোর্সও বলতে পারো, ওটা ল অফ মোশনই বলা হয়। তাই বলে আবার ভাবিও না যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, মোশনের কথা আমি ফোর্সে কেন বলাচ্ছি। ওটা আসলে মোশন বলা হয় কারণ এক্সপ্রেস করা, মানে নিউটন এক্সপ্রেস করছে মোশন দিয়ে, কিন্তু আসলে এটা ফোর্সের ব্যাপার। ফোর্স দিয়ে মোশনটা কেমন হয় সেইটা এক্সপ্রেস করতে গিয়ে ওরকম হয়ে গেছে আর কি, একই জিনিস। আচ্ছা, তাহলে আগে আমরা পড়বো ইনার্শিয়া কাকে বলে, হোয়াট ইজ ইনার্শিয়া। আচ্ছা, ইনার্শিয়া জিনিসটা হচ্ছে, ধরো আমি যদি অনেক সিম্পলি বলি
যে কোনো কিছু যেই অবস্থায় আছে, যে কোনো কিছু যেই স্টেটে আছে, সেই স্টেটটা মেনটেন করার যে টেন্ডেন্সি, সেইটাকে বলা হয় ইনার্শিয়া। যেমন ধরো একটা গাড়ি এক জায়গায় পার্ক করা ছিল, তো পার্ক করা থাকলে কি হবে, ভেলোসিটি ছিল 0 মিটার/সেকেন্ড, ভেলোসিটি 0 ছিল। আচ্ছা, এখন তুমি কি করলে, তুমি গাড়িটা গাড়িটা যখন চালাবা আর কি, তাহলে গাড়িটা স্টার্ট করে তুমি চালানো শুরু করলাম। দেখো, তুমি যদি গাড়িটাকে স্টার্ট করে এরকম করে এক প্যাডেল না ঘুরায়, স্টিয়ারিং হুইল না ঘুরায়, প্যাডেলে চাপ না দিয়ে যদি গাড়িটাকে আগায় না নিতে চাইতে, গাড়িটা কিন্তু ওই জায়গায় যে পার্ক করা ছিল, পার্ক করাই থাকতো। তার মানে কি, গাড়িটা কিন্তু নিজে থেকে ওর স্টেট চেঞ্জ করতো না। গাড়িটা কি চাইতো, গাড়িটা সবসময় যখন পার্ক করা ছিল, গাড়িটা চাবে ও ওভাবেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওর উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। যেমন ধরো, আমি এই যে ডাস্টারটা এখানে আছে, ডাস্টারটা ধরো আমি এমন করে হাতে ধরে আছি। এখন ডাস্টারটাকে আমি কি করলাম, এমন করে এইদিকে নিয়ে গেলাম। তার মানে কি, ডাস্টারটা এখানে ধরা ছিল, আমি একে ফোর্স দিয়ে এইদিকে নিয়ে গেছি। আচ্ছা, এখন আবার ওইভাবে বলা যায় যে গাড়িটার ক্ষেত্রে চিন্তা করো, গাড়িটা যে পার্ক করা ছিল, তুমি যদি গাড়িটার ভিতরে স্টার্ট না দিতা, গাড়িটাকে যদি নিজে চালায় না নিয়ে যাইতা, গাড়িটা কিন্তু কিয়ামত পর্যন্ত ওখানেই থাকতো ভাবে। কারণ গাড়িটা নিজের স্টেট চেঞ্জ করতে চাবে না, পারবে না। গাড়ি তো ট্রান্সফরমার্স না, নট লাইক মুভি যে ও নিজে থেকে ট্রান্সফর্ম হয়ে হেঁটে চলে গেল, সেটা তো হবে না। তো গাড়িটা কি চাবে, ও নিজের স্টেটটা মেনটেন করতে চাবে। আবার ধরো যে কোনো কিছু মুভিং আছে, ধরো যে সাইকেল, তুমি ধরো সাইকেল চালাচ্ছ, এখন তুমি সাইকেল চালাতে চালাতে সামনে একটা ওয়াল দেখলা। তো সামনে ওয়াল দেখলে তুমি নিশ্চয়ই থামতে, ব্রেক করতে চাবা, কারণ ব্রেক যদি না করো তুমি ওয়ালে ধাক্কা খাবা। এখন তুমি যদি ব্রেক না করো, সাইকেলটা যখন তুমি চালাচ্ছিলে তখন ও কোন স্টেটে ছিল, মুভিং ছিল না। আচ্ছা, তুমি যদি ব্রেক না করো, ও কিন্তু মুভিংই থাকবে। মুভিং থাকতে থাকতে তুমি ওয়ালে গিয়ে ধাক্কা খাবা। তুমি ব্রেকটা করছো কারণ তুমি ধাক্কা খাওয়া থেকে বাঁচতে চাও। এখন ব্রেকটা তুমি কেন করছো, কারণ তুমি যদি ব্রেক না করতা, তুমি তো ভেলোসিটিতেই থাকতা। যেই ইনার্শিয়াতে সাইকেলটা ছিল, ও ওই ইনার্শিয়াতেই থাকতো। এই জন্যই, যেহেতু ও নিজের ইনার্শিয়াটা মেনটেন করার জন্য তুমি ওয়ালে গিয়ে ধাক্কা খাইতা। সো তুমি কি করলে, তুমি ব্রেক অ্যাপ্লাই করে ওর ইনার্শিয়ার যে স্টেটটা, সেটাকে তুমি ব্রেক করে দিলা, তুমি ভেঙে দিলা। এইটাই তুমি ভাবছো। তুমি যদি কিছু না করতা, তুমি যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই না করতা, তাহলে কিন্তু যেই স্টেটে ছিল ওই স্টেটেই থাকতো। এইটাই ইনার্শিয়া। যেই স্টেটে আছে সেই স্টেটে থাকার যে টেন্ডেন্সি, সেটাকে ইনার্শিয়া বলা হয়। এখন ইনার্শিয়া হচ্ছে দুই ধরনের। আমরা যে এখনই বললাম না, এটা দিয়ে বোঝা যাচ্ছে ইনার্শিয়া দুই ধরনের। সেটা হচ্ছে টাইপস অফ ইনার্শিয়া। টাইপস অফ ইনার্শিয়াতে এক নম্বরে লিখবো আমরা স্ট্যাটিক ইনার্শিয়া, এবং দুই নম্বরে লিখবো আমরা ডাইনামিক, অথবা এটাকে অন্যভাবে বলা যায় কাইনেটিক ইনার্শিয়া। দুটোই বলা যায়, ডাইনামিক আর কাইনেটিক মানে কি মানে সেটা বলতেছি। আচ্ছা, ফার্স্টে বলবো আমরা স্ট্যাটিক ইনার্শিয়া কাকে বলে। স্ট্যাটিক ইনার্শিয়া মানে হচ্ছে কোনো একটা স্ট্যাটিক থাকা অবজেক্টের স্ট্যাটিক থাকার টেন্ডেন্সিকে স্ট্যাটিক ইনার্শিয়া বলা হয়, সব স্ট্যাটিক। আচ্ছা, কোনো একটা রেস্টে থাকা অবজেক্ট যখন রেস্টেই থাকতে চাবে, এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে চাবে, ওইটাকে স্ট্যাটিক ইনার্শিয়া বলা হয়। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তাহলে ডাইনামিক ইনার্শিয়াটা কি হবে। ডাইনামিক মানে হচ্ছে মুভমেন্ট, কোনো কিছু মুভ করাকে ডাইনামিক বলা হয়। তাহলে কোনো কিছু যেটা মুভমেন্টে আছে, তার ওই মুভমেন্টটা মেনটেন করার টেন্ডেন্সিকে বলা হয় ডাইনামিক ইনার্শিয়া। যেমন ওই যে আমি একটু আগে সাইকেলের কথাটা যে বললাম, তুমি সাইকেল চালাচ্ছিলা, তুমি সামনে একটা ওয়াল দেখলা, তুমি ওয়াল দেখে এখন যদি তুমি ব্রেক না করো, সাইকেলটা যে মুভমেন্টে ছিল ও মুভমেন্টেই থাকবে। তার মানে ও ইনার্শিয়াটা মেনটেন করবে। এখন সাইকেলটা যেহেতু মুভিং এ ছিল, সেহেতু তার ইনার্শিয়াটা হবে ডাইনামিক ইনার্শিয়া। কারণ ডাইনামিক মানে হচ্ছে ডিউরিং মুভমেন্ট, মানে অলরেডি মুভ করতেছে এমন। তো মুভ করা অবজেক্টের মুভ করার টেন্ডেন্সিটা ইনট্যাক্ট রাখার যে টেন্ডেন্সি, সেইটাকে বলা হয় ডাইনামিক ইনার্শিয়া অথবা কাইনেটিক ইনার্শিয়া। এইটাই হচ্ছে ইনার্শিয়ার দুইটা টাইপ।
আচ্ছা, খুব ইজি কথা। তাহলে ইনার্শিয়া হয়ে গেল। এবার আসতেছে যে ইনার্শিয়া এন্ড নিউটন ফোর্স, আমি কেন এটা এক লাইনে লিখছি, দুইটা আলাদা টপিক হইতে পারতো, কেন আমি এক লাইনে লিখছি, কারণ নিউটনস ফার্স্ট ল অফ মোশন আসলে পুরাটাই ইনার্শিয়া দিয়ে বোঝানো হয়, ওটা আসলে ইনার্শিয়া দিয়ে এক্সপ্রেস করা হয় জিনিসটাকে। আচ্ছা, তাহলে নিউটনস ফার্স্ট ল অফ মোশনটা হচ্ছে, আর একটু মুখে বলে দিই যে আ স্টেশনারি অবজেক্ট উইল রিমেইন স্টেশনারি and an object going in uniform velocity will always go in uniform velocity if any external force is not applied to it. বাংলা যদি আমি বলতে চাই, নিউটন বলতে চাইছে এটা যে কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে এবং তুমি যদি তাকে ফোর্স না দাও, বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে সে সারা জীবন রেস্টে থাকবে। আবার কোনো অবজেক্ট যদি মুভ করতে থাকে এন্ড তুমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দাও, তাহলে সে মুভ করতেই থাকবে। তার মানে জিনিসটা হচ্ছে দুইটা এক জায়গায় সেম, যে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি না আমি, এক্সটার্নাল ফোর্স না দিলে, এই কথাটা ভালো করে শোনো, এক্সটার্নাল ফোর্স না দিলে একটা রেস্টে থাকা অবজেক্ট সারা জীবন রেস্টে থাকবে এন্ড একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতেই থাকবে। এইটাই হচ্ছে নিউটনস ফার্স্ট ল। আমি সুন্দর করে বেসিকটা বললাম, বইতে একটা ল যখন লিখবা না, যদি এটা এই নাম্বারে আসে, ল গুলো এই নাম্বারে আসে, যখন ল লিখবা তখন কিন্তু স্পেসিফিক্যালি বইটা লিখতে হবে, কারণ ল মানে সায়েন্টিস্ট যেটা লিখে দিয়েছে সেটাই, সায়েন্টিস্টের লেখার বাইরে গেলে ল কেটে দিবে, মার্ক 0 আসবে। তো ওই জন্য সায়েন্টিস্ট যেটা লিখছে লটা ওইভাবে লিখতে হবে। আচ্ছা, এখন আমি লটা ব্রেকডাউন করি। ফার্স্ট পার্টটা কি ছিল, রেস্টের ব্যাপারটা ছিল, যে কোনো রেস্টে থাকা অবজেক্টকে এক্সটার্নাল ফোর্স না দিলে ও সারা জীবন রেস্টেই থাকবে, এটা বোঝাই যাচ্ছে। কোনো জিনিসকে তুমি এমন একটা সেফ প্লেসে রেখে দাও, ধরো তোমার আলমারিতে এক কোণে কোনো একটা টাকার নোট পড়ে আছে, তুমি সেটা দেখোনি, কারণ এক কোণে চলে গেছে, তুমি হয়তো সেটা দেখোনি। তুমি যদি ওইখান থেকে টাকার নোটটাকে বের না করে আনো, টান দিয়ে যদি বের না করো, তাহলে কিন্তু ওই টাকার নোটটা সারা জীবন ওখানেই থাকবে, ওখানেই থাকবে। এখন ধরো কেউ হয়তো আলমারি চুরি করে নিয়ে গেল, সে ভালো করে খুঁজছে, সে টাকাটা পেয়ে খুশি হয়ে গেল যে আমার তো আলমারিও হলো টাকাও হলো, ওইটাই। তো কোনো কিছু রেস্টে থাকা অবজেক্টকে যদি তুমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো কোনো ধরনের, ও সারা জীবন রেস্টেই থাকবে। আচ্ছা, দ্বিতীয় পার্ট হচ্ছে কোনো একটা অবজেক্ট যে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, তাকে যদি আমি এক্সটার্নাল ফোর্স না দিই, সে সারা জীবন ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে মুভ করবে। আচ্ছা, এখানে আমি শুধু ভেলোসিটি কেন বললাম না, কেন ইউনিফর্ম বললাম? কারণ ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে তোমার কি, ইউনিফর্ম মানে কি কনস্ট্যান্ট, যেটা সেম আছে, যেটা চেঞ্জ হচ্ছে না। ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। এখন তুমি যদি কোনো অবজেক্টকে, ধরো যে একটা সাইকেল, ধরো তুমি সাইকেল চালাচ্ছ 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সাইকেল চালাচ্ছ। এখন তুমি কি করলা, তুমি স্পিড বাড়াইতে চাইলা, যেহেতু আমি একটু স্লো যাবো না, আমি একটু ফাস্ট যাবো, তুমি আরো জোরে প্যাডেল করা শুরু করলা। তাহলে আরো জোরে প্যাডেল করা শুরু করলে কি হবে, তোমার ভেলোসিটি বেড়ে যাবে। তাহলে ধরলাম যে তোমার ভেলোসিটি শুরুতে ছিল 10 মিটার পার সেকেন্ড, তুমি জোরে প্যাডেল করে ভেলোসিটি ইনক্রিজ করে 20 মিটার পার সেকেন্ড করছো, 10 থেকে 20 তে নিয়ে গেছো। আচ্ছা, তুমি যে জোরে প্যাডেল, আমি যে বললাম জোরে প্যাডেল করা, জোরে প্যাডেল করা মানে কি, তুমি প্যাডেলে আগে যতটুকু ফোর্স দিচ্ছিলা, এখন স্পিড বাড়ানোর জন্য তার থেকে বেশি ফোর্স দিচ্ছ। তার মানে কি, তুমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছো, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছো। এই এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করতেছো দেখেই ওর ভেলোসিটি কিন্তু ইনক্রিজ হয়ে গেল। দেখো, ভেলোসিটি যদি ইনক্রিজ হয়ে যায়, তখন কিন্তু আমরা এটাকে ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো না। ইউনিফর্ম ভেলোসিটি মানে ওই যে ভেলোসিটি যে 10 ছিল 10ই থাকবে সারাক্ষণ। এখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই যে করলাম, তুমি যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করলা, এই জন্য কিন্তু ভেলোসিটি বেড়ে গেল, তার মানে ভেলোসিটি ইউনিফর্ম থাকলো না। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি রাখতে হলে কি করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করা যাবে না। এইটাই নিউটন বলছে যে ফোর্স যদি তুমি অ্যাপ্লাই না করো, তুমি যে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছিলা, তুমি ওই ভেলোসিটি নিয়েই চলবা। কিন্তু তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, দ্যাট ইজ প্যাডেলে বেশি জোরে ফোর্স দাও, তাহলে তোমার ভেলোসিটি বেড়ে যাবে, ভেলোসিটি আর ইউনিফর্ম থাকবে না। ভেলোসিটি ইউনিফর্ম থাকবে যদি ফোর্স না দাও, ভেলোসিটি ইউনিফর্ম থাকবে না যদি ফোর্স দাও। এইটাই হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ফার্স্ট ল অফ নিউটনস মোশন। আচ্ছা, তাহলে এইটাই ফোর্স, যেহেতু স্টেপ বাই স্টেপ করতে হবে, নিউটনের আরো দুইটা ল আছে। তো নিউটনের দুইটা ল এন্ড ফোর্সের আরো ক্যারেক্টারিস্টিক, ফোর্স ইকুয়াল টু কোন ফর্মুলা, কি কি দিয়ে এক্সপ্রেস করা হয়, আমাদের আজকের সেশনটা এটুকুই। কারণ এই কথাগুলো ভালো করে তোমাদের শুনতে হবে, বুঝতে হবে, কারণ ইনার্শিয়া যেটা বলছি খুবই ইম্পর্টেন্ট।
ইনার্শিয়া যখন বুঝবা ম্যাথ করার অনেক ইজি হবে। তো ফার্স্ট ক্লাস এইটাই, ফার্স্ট ক্লাসে বেশি বলবো না, আপাতত এইটুকুই থাক। তো দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, সবাই যোগদান করিও। ঠিক আছে, সো আসসালামু আলাইকুম অ্যান্ড বাই।